গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে চিজ এগ রোল। হেলদি এবং টেস্টি এই চিজ এগ রোল বানানো কিন্তু অত্যন্ত সহজ, আর এটা খেতে খুবই সুস্বাদু। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। চিজ এগ রোল বানাবার জন্য এখানে আমি নিয়েছি 5টা ডিম, ক্যাপসিকাম, 1 টুকরো বাঁধাকপি, গাজর, শসা, লেবু, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চিজ। প্রথমে ভেজিটেবলগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে বাঁধাকপিটা কেটে নিয়েছি, এরপরে ক্যাপসিকামটা একটু লম্বা করে কেটে নিলাম। গাজর থেকে অর্ধেক নেব, অর্ধেকটা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব, দেখতে ভালো লাগবে। এরপরে পেঁয়াজটা কিন্তু এইভাবে কেটে নিচ্ছি, লঙ্কাগুলো লম্বা করে কেটে নেব, 1 টুকরো লেবুর পিসও কেটে নিচ্ছি। তারপরে দেখুন শসাটাও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে চিজটা গ্রেট করে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1/2 চামচ সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর কেটে রাখা লম্বা লম্বা করে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, তারপরে গাজর, এরপরে ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি, সমস্ত সবজিগুলো দিয়ে 1/2 চামচ বিট লবণ দিয়ে দেবো, 1 চামচ শেজওয়ান সস এবং 1 চামচ টমেটো সস, তারপরে 1 চামচ গ্রিন চিলি সস। সসগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজিটেবলের সাথে মিক্সড করে নেব। ভেজিটেবলগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলো দিয়েও কিন্তু একটু হালকা করে মিক্সড করে নেব, তারপরে লেবুর রসটাও দিয়ে দেব। রোলের ভেজিটেবলটা কিন্তু হয়ে গেছে, মানে খুব বেশি এটা কুক করব না, হালকা করে যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন নামিয়ে নেব। এদিকে দেখুন রোলের ডোটা মাখানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1 চামচ তেল। এরপরে দিয়ে দেব 1/2 বাটি টক দই। ময়দাটা ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা মেখে নিয়েছি, এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা মাখতে হবে। বেশ একটু নরম করে ডোটা মেখে নেব। দেখুন এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি ডোটার থেকে। এরপরে একটা লেচি নিয়ে এরকমভাবে গোল করে নিয়ে পরোটার আকারে বেলে নেব। বেলা হয়ে গেলে অন্য আরেকটি পাত্রের মধ্যে ডিমগুলো ফাটিয়ে নেব। দেখুন একটা একটা করে আলাদা করে ডিম ফাটিয়ে নিলাম। তারপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ লবণ, গোলমরিচ এবং 1/2 চামচ শুকনো লঙ্কার পাউডার। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া রেখে তাওয়ার মধ্যে দেখুন শুকনোভাবে কিন্তু পরোটাগুলো ছেঁকে নেব, হালকা করে ছেঁকে নিতে হবে। সমস্ত পরোটাগুলো ছেঁকা হয়ে গেলে তাওয়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে ডিমের যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম সেই মিক্সচারটা থেকে বেশ কিছুটা মিক্সচার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন পরোটাটা উপরে দিয়ে দেবো, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট রেখে দেবো। তারপর পরোটাটা উল্টিয়ে দিয়ে আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপরে গ্রেট করা চিজ মিডল পোর্শনে দিয়ে দিচ্ছি। তারপরে যে ভেজিটেবলটা আমি বানিয়ে রেখেছিলাম রোলের জন্য সেই ভেজিটেবলটার থেকে বেশ কিছুটা নিয়ে রোলের মধ্যে অর্থাৎ পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে পরোটাটা রোল করে নেব। দেখুন রোল করা হয়ে গেছে, একটা চিজ এগ রোল কিন্তু বানানো হয়ে গেছে। আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা ডিমের মিক্সচার দিয়ে দিচ্ছি। তারপরে পরোটাটা উল্টিয়ে দেবো এইভাবে। তারপর দেখুন উপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার পরোটাটাকে উল্টিয়ে নিয়ে পরোটার মিডল পোর্শনে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি এবং তার সাথে যে সবজিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সবজিটাও কিন্তু দিয়ে দেবো। সবজিটার সঙ্গে আলাদা করে আমি কোনো সস ইউজ করছি না, যেহেতু সবজিটা তৈরি করার সময় সস দেওয়া ছিল, এই জন্য আলাদা করে সস দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন রোলটা বানিয়ে নেব। তাহলে আবারও একটা চিজ এগ রোল বানানো হয়ে গেছে। এইভাবে আমি চিজ এগ রোলগুলো বানিয়ে নেব। একটা চিজ এগ রোল আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই টেস্টি। তাহলে বন্ধুরা আমার এই চিজ এগ রোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন,
আর চ্যানেলটা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।